হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ব্লগটা ছিল আমার ভাই আর বোন চলে যাবে, তো সেদিনকার। আর হঠাৎ করে আসলে ওদের যাওয়ার সময় এসে গেল, কারণ আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। তো 2 দিন যাবৎ জ্বর ঠান্ডা, তো কোনোভাবে কমছে না। সেজন্য আর কি বাসায় যেহেতু কেউ নেই দেখার জন্য, আবার রান্না বান্নাও করতে হয়, তো সেজন্য আমার বোন চলে যাচ্ছে। তো আজকে সকালবেলায় একটা নাস্তা বানিয়েছিলাম। নাস্তা বলতে লাচ্চা সেমাই দিয়ে রস বড়া করেছি। তো এটা আমার ছোট বোন প্রায় 2 বছর আগে আমার কাছে খেতে চেয়েছিল, মানে আমার হাতে আর কি খেতে চেয়েছিল এই রস বড়াটা। একবার আমি বানানোর জন্য প্রস্তুতিও নিয়েছিলাম আমার বাবার বাসায় যখন গিয়েছিলাম বেড়াতে তখন। তো সব কিছু রেডি করেছি, সেমাই আর কি ডিম দিয়ে যেভাবে প্রসেস করে সেভাবে প্রসেস করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 4 লিটারের মতো দুধ নষ্ট হয়ে যায়, মানে ছানা কেটে যায় আর কি। তারপর ওই প্রসেস করা সেমাইটা ফ্রিজে রেখে দিয়ে ওই ছানা কাটা দুধটা দিয়ে, মানে দুধে ছানা দিয়ে আমি মিষ্টি বানিয়ে ফেলেছিলাম। তো তখন আর করা হয়নি, সেজন্য আজকে ভাবলাম যে আজকে করি, চলে যাচ্ছে যেহেতু। তো সব উপকরণ ছিল। আর দুধ আমার আম্মু ওদের কাছে পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো দুধ। তো দুধটা খুবই ভালো ছিল, অনেক মানে এক জাল দেওয়াতে অনেক ঘন হয়ে গিয়েছিল। যেহেতু ভাই বোন চলে যাবে আর ওরা খুবই অল্প সময় ছিল, মানে খুবই খারাপ লাগছিল। এই অল্প সময় আসলে কারোরই মন ভরে না। অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় 6 মাসের মতো হয়ে যাবে, আরও বেশি হতে পারে। যাই হোক, তো যাওয়ার দিন আসলে সবারই অনেকটা মন খারাপ ছিল। আমার বোন আর আমি দুজন মিলে তো একটু কান্নাও করেছিলাম অনেক। আর আমার ভাই, ওরও মন খারাপ ছিল, কিন্তু ছেলে মানুষ আসলে খুব সহজে ইমোশন হয়ে পড়ে না, মানে বোঝা যায় না তাদেরকে দেখে আর কি। তো তারপরে বুঝতে পারছিলাম ওর অনেক খারাপ লাগছে, তো কি আর করার। আর যাওয়ার দিন আগের দিনই আমার বোন বলে রেখেছিল যে তুমি খুব বেশি কিছু রান্না করবে না কালকে, আমরা নিজেদেরকে একটু সময় দেব, রান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকলে আর কথাও বলতে পারবো না। তো সেজন্য হালকা পাতলা। তো তারপর ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করি। ফ্রাইড রাইস বলতে আমার ফ্রাইড রাইসে কিন্তু সবজি টবজি দিলে খুব একটা ভালো লাগে না, আমি চিকেন দিয়েই করেছি খুব সিম্পলভাবে। আর এখানে চিকেন ফ্রাই করেছি, খুবই হালকা পাতলা কিছু রান্না করেছি, আর কিছুই করিনি। তো ফ্রাইড রাইস দিয়ে, ফ্রাইড রাইসটা তো এমনিই খাওয়া যায়, তারপরও চিকেন ফ্রাই করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।